হ্যালো বন্ধুরা, আজকে আমি রিচ মেন্টালিটি এবং পোর মেন্টালিটির মধ্যে ডিফারেন্ট বলবো। যে চিন্তা আপনাকে গরিব বা ধনী বানাবে। এই ভিডিওটা তৈরি করার জন্য রিচ ড্যাড পোর ড্যাড পাওয়ার অফ হ্যাবিট এই বইগুলির সাহায্য নিয়েছি। পয়েন্ট নাম্বার 1, ধনী লোকেরা সবসময় শেখার চেষ্টা করে, বাট গরিব লোকেরা আগে থেকে সবকিছু জানে। বন্ধু, কোনো ব্যক্তি তাদের জীবনে সফল বা ধনী তখনই হতে পারে যখন সে নতুন নতুন জিনিস শেখে। যতক্ষণ মানুষের মধ্যে শেখার আগ্রহ থাকে ততক্ষণ মানুষ এগোতে থাকে। যখন মানুষের মনে হয় আমি সব জেনে গেছি, তখন মানুষের গ্রো হওয়ার সম্ভাবনা কমে যায়। ধনী লোক এগুলি ভালোভাবে জানে, তাই সে কিছু না কিছু শিখতে থাকে। বাট গরিব লোকেরা মনে করে তারা সব জানে, তাদের আর কোনো কিছু শিখতে হবে না। তাদের এই মেন্টালিটি তাদের জীবনে আগে যাওয়ার পথে বাধা হয়ে পড়ে। এর জন্য ওয়ারেন বাফেট, ইলন মাস্ক তারা হাইলি সাকসেসফুল হওয়ার পরেও শেখা বন্ধ করেনি। তাদের খালি সময়গুলিতে কোনো বই পড়ে, কোনো অডিও বুক শোনে বা কোনো নতুন স্কিল শিখে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, ধনী লোক অন্য কোনো ধনী লোকের থেকে ইন্সপায়ার হয়। ধনী লোক অন্য কোনো ধনী লোককে দেখে প্রশংসা করে এবং তাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করে। কিন্তু গরিব লোক অন্য কোনো গরিব লোককে দেখে কোনো সময় প্রশংসা করে না। তারা উন্নত হলে তারা আরও জ্বলে। তাদের থেকে শেখার বদলে তাদেরকে লাক্কি বলে। তাদের মাথায় এটাই চলে, দুনিয়ার ধনী ব্যক্তিরা খারাপ কাজ করে ধনী হয়েছে এবং তাদের ভাগ্য খুবই ভালো। তৃতীয় নাম্বার পয়েন্ট হলো, ধনী লোক স্বাধীন হয়ে কাজ করে। ধনী লোকের ব্যাপারে মানুষের ভুল ধারণা যে তাদের ভয় হয় না। ধনী লোকেরাও ভয় পায়। তারা তাদের ভয়কে নিয়ন্ত্রণ করে বড় বড় রিস্ক নেয়, ফলে তারা আরও বেশি ধনী হয়ে যায়। আসলে মানুষের এমন ভাবনা পুরোপুরিভাবে ভুল নয়। ধনী লোক অন্য লোকের মতো ভয়ে থাকে, কিন্তু অন্যেরা যেখানে ভয় পেয়ে কাজ করা বন্ধ করে দেয়। বাট ধনী লোকেরা রিস্ক নিয়ে ভয়কে নিয়ন্ত্রণ করে। তারা বলে ভয়ের আগে জিত রয়েছে। এই চিন্তা ধনীকে আরও ধনী, গরিবকে আরও গরিব তৈরি করে। আমাদের এটা মনে রাখতে হবে, মানুষকে ভয় নিয়ন্ত্রণ করে আমাদের লাগাতার কাজ করতে হবে। 4 নাম্বার পয়েন্ট, ধনী লোক নিজের সমস্যা থেকে বড় হয়। গরিব লোক মনে করে যখন তারা ধনী হয়ে যাবে তারপর তাদের লাইফে সব প্রবলেম শেষ হয়ে যাবে। গরিবরা মনে করে ধনী লোকের লাইফে কোনো প্রবলেম হয় না। মানুষ যতই ধনী হয়ে যাক তাদের লাইফে প্রবলেম শেষ হয় না। এটা সঠিক। টাকা আসার পর প্রবলেম বদলে যায়। হয়তো গরিব লোকের স্কুটারটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বাট ধনী লোকের সেটা হলো তার লাক্সারি কার বা তার প্রাইভেট বিমান নষ্ট হয়ে যায়। প্রবলেম গরিব এবং ধনীর দুজনেরই হয়। ধনী লোক নিজের প্রবলেমে হেরে যায় না, প্রবলেমের থেকেও বড় হয়। তাদের লাইফে যত বড় প্রবলেম আসুক না কেন, তাদের ভরসা হয় যে তারা তার সম্মুখীন করতে পারবে। মানুষের এটা মনে রাখতে হবে, কোনো প্রবলেম মানুষের থেকেও বড় নয়। পয়েন্ট নাম্বার 5, ধনী লোকেরা তাদের রেজাল্ট থেকে টাকা ইনকাম করে। এক্সাম্পল, যেমন কোনো সেলিব্রিটি কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য কোনো কোম্পানি তাদেরকে পেমেন্ট করে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট খুব বেশি বড় হয় না, তবুও তাদেরকে অনেক টাকা দিতে হয়। বাট কোম্পানি জানে এর ফলে তারা দ্বিগুণ টাকা আর্ন করবে। কোম্পানি জানে সেই সেলিব্রিটির ফেস ভ্যালু কতটা। দুনিয়ায় বেশি লোক এই রেজাল্টের জন্য টাকা কামায় না, তারা তো টাইমের বদলে টাকা ইনকাম করে। তো বন্ধুরা, এই সব শিখেছি রবার্ট কিওসাকির লেখা বই রিচ ড্যাড অ্যান্ড পোর ড্যাড থেকে। আপনারাও যদি বইটি পড়তে চান তাহলে অবশ্যই অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারেন। অবশেষে বলবো, এই সময়টা আপনার। স্টে হ্যাপি, স্টে গুড অ্যান্ড বেটার লাইফ।